হাই প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা দেখে বুঝতে পারছো আমি কোথায় যাব। আমি একটা বিয়েতে যাব, আমাদের পাশের বাড়িতেই বিয়ে, কিন্তু জল বোড়াতে যাচ্ছে না। গানটা শুনে আমার নাচতে ইচ্ছা করছিল, বাড়ির সামনে বসেই আমি ভিডিওটা শ্যুট করেছি। তো আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে আমাকে কেমন লাগছে আমাকে একটু বলো। আমি শাড়ি টাড়ি পরতে পারি না, আমি হাঁটতে একটু কষ্ট হয়। তো এই বিয়ের আওয়াজটা শুনে আমার মনে হচ্ছে বর হয়তো চলে আসলো। আমি মাকে বলছিলাম তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বর চলে এসছে। মা বলে না না, বর আসার আগে এরকমভাবে চালায় গান, এরকম বাজনাটা দেয়। তো আমি ভিতরে ঢুকে গেলাম, কিন্তু বর আসেনি, সত্যিই বর আসেনি। মা জানে এই সমস্ত হয়তো। ছোটোখাটোর মধ্যে দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, আর এখানে তো চান্সই পাওয়া যাচ্ছে না। তো মা গিফটটা দিয়ে দিল। গিফটটা দেওয়ার পরে এবার নিচের দিকে আবার মণ্ডপটা আমি দেখছিলাম। মা আবার বলছে সবাই শাড়ি পরেছে, শুধু তুই বাদে, কেন শাড়িটা পরিসনি? একটু কষ্টই হতো নয়? কি হয়েছে? আর যা গরম পড়েছিল, আর ইচ্ছা করছিল না যে আমি শাড়িটা পরি। আর আমার শাড়ি পরতে সত্যিই কষ্ট হয়, আমি হাঁটতে পারি না ঠিকঠাক করে, শাড়ি পরে আমি ব্যালেন্স রাখতে পারি না। আর এদিকে দেখো পুচকি পুচকি বাচ্চাগুলোকে কি সুন্দর লাগছে, তাই না? তো এখানে বর চলে এসছে, আমি চান্স পাচ্ছি না, আমি ওই দিকেই যেতে পারছি না যে আমি একটা ভিডিও শ্যুট করব বরের। তো দেখো বরকে দেখো, আমি অনেক জুম করে দেখাচ্ছি তোমাকে। বরের সাথে তর্কাতর্কি হচ্ছে। বাবারে বাবা, টাকা লাগবে 10,000, 1 টাকা, 100 টাকা, সরি 100 টাকা লাগবে। আর বরের বাড়ির থেকে দেবে কোথা দিয়ে? বলছে ফোন পে, গুগল পে। কি অবস্থা! আর মারামারি করে ভিতরে ঢুকছে, কিন্তু চান্স হয়, মেয়েরাই তো এগিয়ে, তাই না? মেয়েরাই তো এগিয়ে, কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না, কোনোভাবেই না। টাকা না দিলে বিয়ে করতে দেব না। দেখো ঝগড়া হয়ে গেছে এখানে, ঝগড়া। বাবারে বাবা, তাও কি কিপটে রে কিপটে, দিতেই চাচ্ছে না। আর এদিকে আমি চলে আসলাম কফি খেতে। কফি মা নিল, আমাকে একটা দিল, আর ওইখানে পকোড়া ফুচকাও ছিল, কিন্তু ফুচকার ওইখানে বাবারে বাবা, মেয়ে ছেলে মানেই জনমের খাই 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 করে, বাবারে বাবা। তো দেখো আমি পকোড়া আর ওই কফিতেই আমার সন্তুষ্ট, আমি আর ওইদিকে যাইনি, চান্সও পাচ্ছি না। গেটটা আমি দেখছিলাম বারবার, গেটটা খুব সুন্দর সাজিয়েছে। বরের গাড়িটাও সাজানো দেখো কত সুন্দর হয়েছে। যাই হোক, সবাই এখানে পকোড়া খাচ্ছে। এই বাচ্চা মেয়েটাকে দেখো কত সুন্দর সেজেছিল, কিন্তু গরমে সব ভেস্তে গেল। মাকে বলছিলাম চলো এবার খেতে চলো, অনেক লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা, 10:30টার মতন বাজে। তো আমি বসে আছি খাওয়ার এইখানে, তো থালা প্লেট সবই দিয়ে দিল। দেওয়ার পরে আমি এবার এটা দেখছিলাম যে পলাশ আর মৈত্রীর বিয়ে কেমন, কি কি দেবে কি না। তো সেটাই দেখছিলাম, জলের বোতল দিয়ে গেল। আর জানো গাইস, এইখানে লবণের থেকে লবণই বেরোচ্ছিল না। আমি এতবার চেষ্টা করছি, কিন্তু লবণ ছাড়া আমার খেতে হলো। এদিকে বৌদি আবার বলছে মুটি তুই খেতে বসে গেলি, আমি কি মোটা সত্যি? বলো তো বন্ধুরা, আমি কি মোটা? এদিকে দিয়ে দিল বেগুনি, বলছে পেট ভরে খাস। আমার বৌদি বলছে পেট ভরে খাস। তো দেখো ডাল দিল, বেগুনি দিল, বেশ ভালোই লাগছিল। এই যে দিয়ে দিল পটল চিংড়ি। এরা কেমন একটা মানুষ, ক্যাটারিংয়ের লোকগুলো ভালো না বেশ। আমি খাচ্ছি ডাল দিয়ে, ওর মধ্যে দিয়ে গেল পটল চিংড়ি। এ কেমন মানা যায়? এইগুলো কি মানা যায়? খাইতে খাইতে মানে আমার সবাই মুটি 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 কইতে কইতে আমি সত্যিই রোগা হয়ে যাচ্ছি। তোমরা একটু কমেন্টে জানিও তো, আমি কি সত্যিই মোটা হয়ে যাচ্ছি? তো দিয়ে দিল দেখো, পটল চিংড়ি খেয়েও শেষ করতে পারিনি, তার মধ্যে মাছ চলে আসলো। তো আমি বলেছি একটা ছোট মাছ দিও, বড় মাছ দিও না। আমি ছোট ছোট মাছ খেতেই ভালোবাসি, অত বড় মাছ। এর মধ্যে আবার মাছের ঝোলটাও দিয়ে দিল। তো খাচ্ছি, খাওয়ার পরে এখন আমি একটা স্যালাড আসলো, আমি একটা লেবু চেয়েছি, আমাকে সেটা কেন কেন দিল না? তো যাই হোক, এটা শশা দিল, শশা স্যালাড দিয়ে গেল, মাংস দিল। আমি বললাম দিতে, একটা হাড়ের মাংস দিয়ে গেল, সব সলিড মাংস, কি করা যাবে? তো আমি বলেছি অল্প অল্পই দাও, আমাকে বেশি দিতে হবে না। তো সেটা খাওয়া দাওয়ার পরে, আর এদিকে যা এক একটা মাইয়া সাইজেছিল রে বাবা রে বাবা, মাথায় ফুল আর ফুল, শুধু আমি বাদে। কেন এরকমটাই হয় আমার সাথে? তো দেখো আমি খাচ্ছি, বাবারে বাবা, হাবাইতের মতন খাইতেছে। আমি 2 দিন ধরে খাই নাই, বিয়ে বাড়ি খাবো বললাম। বাবারে বাবা। তারপরে দিয়ে দিল চাটনি, পাঁপড়। আর আমার মতন করে কে কে
এই চাটনি পাঁপড় দিয়ে খেতে ভালোবাসো, আমি খুব ভালোবাসি চাটনি আর পাঁপড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে। আমার খুব ভালো লাগে, সত্যি বলছি আমার খুব ভালো লাগে। তোমরাও কমেন্টে জানিও কার কার ভালো লাগে। এখানে দিয়ে দিল মিষ্টি, তো মিষ্টিটাও আমার খুব ভালো লাগে। আমার এটাই ভালো লাগে সবথেকে খাবারের মধ্যে, আমার মিষ্টি চাটনি পাঁপড় এটাই ভালো লাগে। তো আমি খাচ্ছি, একটা পুরো ভরে দিলাম মুখের মধ্যে, তার মধ্যে দিয়ে দিল আইসক্রিম। তো একটা পুরো মুখের মধ্যে ভরে দিয়েছি, আর সবাই আমার দিকে তাকাইতেছে যে মেয়েটা খায় কি খাওয়া খায়। আজকের ব্লগটা এইটুকানি, সবাই ভালো থেকো।